হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য বেঙ্গলিতে যারা ডিএসসি 1A হিসাবে বেঙ্গলি রেখেছো এবং যারা 19 শতকের বাংলা উপন্যাস নিয়ে পড়ছো তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি। এবং এর আগে আমি বলে রাখি, তোমাদের টোটাল সিলেবাস ধরে যত শর্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কালেক্ট করে নিও এবং সেখান থেকে পরীক্ষার প্রস্তুতি নিও। আজকে আমি একটা যে গুরুত্বপূর্ণ বড় কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের যে শিবনাথ শাস্ত্রী থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ বাংলা উপন্যাস সাহিত্যে শিবনাথ শাস্ত্রীর অবদান, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এবং ভূদেব মুখোপাধ্যায় এবং যোগেন্দ্রচন্দ্র বসু, এই তিনটে বড় প্রশ্ন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি না পেয়ে থাকো ওখান থেকে কালেক্ট করে নিও। আজকে যেটা দিয়ে দিচ্ছি এটাও সাজেশনের অন্তর্ভুক্ত, অর্থাৎ শিবনাথ শাস্ত্রীর অবদান। দেখে নাও, এখানে ছোট করে সুন্দর করে দেওয়া আছে, যেটা তোমাদের পড়তে সুবিধা হবে সেই জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম। 19 শতকের একজন শ্রেষ্ঠ বাঙালি মনীষী শিবনাথ সেকালের সমাজের প্রতিটি স্তরে অসাধারণ প্রভাব বিস্তার করেছিলেন। চিন্তার জগতে তার অসামান্যতা এখনও স্বীকৃত হয়। তার গল্পকাহিনী বলার কিছু শক্তি ছিল, তার আত্মচরিতে চমৎকার দৃষ্টান্ত আছে। শিবনাথের লেখা উপন্যাসগুলি হল মেজ বউ, যুগান্তর, নয়নতারা, বিধবার ছেলে। এগুলো খুব ভালোভাবে মুখস্থ মনে রাখবে এবং 2টো সাল সহ মনে রাখবে, কারণ এখান থেকে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন দেবে যে যুগান্তর উপন্যাসটি কার লেখা বা নয়নতারা উপন্যাসটি কার লেখা, তার অবদান আলোচনা করো। তখন দিলে তোমাদের বুঝতে হবে যেটা শিবনাথ শাস্ত্রীর লেখা এবং তার সম্পর্কে তোমাদের এটাই লিখতে হবে। মেজ বউ প্যারা চেঞ্জ করে লিখবে। মেজ বউ শিবনাথের প্রথম উপন্যাস। এই উপন্যাসের পল্লীগ্রামের সাধারণ গৃহস্থের পারিবারিক জীবন, নানা সমস্যা, দারিদ্র্য, মৃত্যু ইত্যাদি বাস্তবতার সঙ্গে বর্ণিত হয়েছে। এর পরের উপন্যাস যুগান্তর বঙ্গভঙ্গের পর বাঙালির সমাজ ও ইতিহাসে যেসব উদ্দীপনার বন্যা আসে, যুগান্তর উপন্যাসের দ্বিতীয়ার্ধে সেই ভাঙাগড়ার খেলা বর্ণিত হয়েছে। এছাড়াও স্ত্রী শিক্ষা ও নারী জাতির আত্মপ্রতিষ্ঠার প্রশ্ন সম্পর্কে চিন্তাসূত্র আছে। আর আছে বিধবা বিবাহ সম্পর্কে লেখকের ইঙ্গিত। শিবনাথ শাস্ত্রীর লেখা গার্হস্থ্য উপন্যাস হল নয়নতারা। নারীর স্বাতন্ত্র অধিকার এখানে স্বীকৃত হয়েছে। দারিদ্র্যের সঙ্গে আভিজাত্যের দ্বন্দ্ব আছে। অভিজাত প্রগতিশীল পরিবারের শিক্ষিতা যুবতী নয়নতারা দরিদ্র শিক্ষিত যুবক হরেন্দ্রকে ভালোবেসে ব্যর্থ হয়। এই উপন্যাসটিও শিবনাথ শাস্ত্রীর লেখা শ্রেষ্ঠ উপন্যাস। বিধবার ছেলে উপন্যাসের কাহিনী ঘটনা চরিত্রের স্বতঃস্ফূর্ত উপস্থিত দেখে পাঠক চমৎকৃত হয়। প্যারা চেঞ্জ করে লিখবে। সমস্ত উপন্যাসেই লেখক প্রচ্ছন্নভাবে কিছু নীতি প্রচারের চেষ্টা করেছেন। এই উপন্যাসগুলি থেকে মানুষ কিছু শিক্ষা গ্রহণও করেছেন। তাই বাংলা সাহিত্যের পাঠকের কাছে শিবনাথ শাস্ত্রী একটি পরিচিত ও স্মরণীয় নাম। তাহলে দেখো কত ছোটোভাবে এবং সুন্দরভাবে দেওয়া আছে, তাই আমি এটা তোমাদের এখান থেকে দিয়ে দিলাম। তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।